কে শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স। আমার এটি চতুর্থ পঞ্চম ভিডিও আর কি। তো আমি গত ভিডিওতে যেটি দিয়েছিলাম যে আমাদের সিপিএ কনভার্সন, আমি এই থাম্বনেলটা দেখাই। এটি হচ্ছে আমার আজকের সিপিএ কনভার্সনের পিসি সেটিং। এই পিসি সেটিংয়ের একটা বিষয় আছে, সেটি আমি দেখাবো। পিসিতে সেটিংটা যদি শেষ করি তাহলে মোটামুটি আমাদের এই কাজটা শেষেই আর কি। এখন আমরা ফাইনালি কাজ করতে পারবো। তো আজকে আমরা পিসি সেটিংটাও জেনে নেই। আমরা টুল সেটিংটা শিখেছি, ব্রাউজার এবং ভিপিএন সহ আর পিসির যে আপনার অন্যান্য যে টুলসগুলো রয়েছে সেটা আমরা সেটিংটা শিখছি। এখন আমরা পিসির সেটিং কিছু করবো আর কি। এই পিসি যদি সেটিং না করে তাহলে কিন্তু তারা ফ্রড ধরে ফেলবে আর কি। তো এটি আমরা শিখব। তো পিসি সেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, পিসি সেটিংয়ের ক্ষেত্রে প্রথমে আমরা পিসিতে চলে যাব। তো আমি আবার দেখাই যে আমার এই ভিডিওটা আপনারা দেখছিলেন, এই ভিডিওটা, এই দুইটা ভিডিও ছিল। এই ভিডিওটার অংশ কিন্তু এটাই। এখানে আমরা কিছু টুল সেটিং দেখেছিলাম। আমি একটু বড় করে দেখাই। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটা দেখে নেবেন, অর্থাৎ এই ভিডিওটার সাথে আজকের ভিডিওটার একটা লিঙ্ক রয়েছে। এটি পার্ট 1, আবার আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পার্ট 2। তো আমরা চলে যাই, আমরা পিসি সেটিংয়ের কী কী কাজগুলো করলে আমরা এখানে সাকসেস হবো আর কি। তো আমি উইন্ডোজটা ব্রাউজারটা কেটে দিলাম। তো পিসি সেটিং, তো পিসি সেটিংয়ের ক্ষেত্রে আমি যদি চলে যাই, আমার পিসিতে চলে যাব আর কি। তো আমি একটু আইকনগুলো শো করাই। তো পিসিতে সেটিংয়ে যাওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আপনার ব্রাউজার সেটিং হওয়ার পরে পিসির যে সেটিং, সেখানে আমরা পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ পিসিতে যে আপনার যে পিসির যে কুকিগুলো রয়েছে সেই কুকিগুলো আপনারা ক্লিয়ার করে দেবেন। ব্রাউজারের কুকি তো ক্লিয়ার করলেন, কিন্তু পিসিরও যে কিছু কুকি রয়েছে সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করে দেবেন। তো আমি একটু দেখি দু এক জায়গায় আমরা পিসির এই কুকিগুলো ক্লিয়ার করতে পারি কি না। এখন দেখুন রিপোর্ট, এইটা যদি আমরা রিফ্রেশ মারি তাহলে কিন্তু এটা চলে গেল। এই যেভাবে পিসি আমরা ক্লিয়ার করব। তারপরে সিস্টেম, এই যে সিস্টেমে গেছে, এটা আমরা যদি রিফ্রেশ করি তাহলে এটা রিফ্রেশ করে নেব। তারপরে টুলস, এটাকে আমরা রিফ্রেশ করব। যে যে বিষয়গুলো রিফ্রেশ করার প্রয়োজন আছে সেগুলো আমরা রিফ্রেশ করব। তো দেখি আমরা এখানে আর কি কি রিফ্রেশ করা যায়। প্রত্যেকটা বিষয় আপনারা ইউজার ডিফাইন, এটা আমরা রিফ্রেশ করছি। এইখানে আছে কিছু, এটা আমরা রিফ্রেশ করি। তো এইভাবে আপনারা পিসিটা একটু রিফ্রেশ করে নেবেন। এটা হলো পিসি রিফ্রেশ। এবারে দ্বিতীয়ত পিসির আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনার যে পিসিতে উইন্ডোজ যদি 10 হয়ে থাকে তাহলে তো ডিফল্ট একটা অ্যান্টি ভাইরাস থাকে আর কি। তো সেটি আপনাদের অফ করে দিতে হবে। যেমন আমি এখানে দেখাই, যদি অফ হয় তাহলে কিন্তু এইখানে আইকনটা লক্ষ্য করেন, এখানে কিন্তু এটা এরর দেখাচ্ছে। এই কাজ করার জন্য আপনাকে এটা করতে হবে, এটাকে অফ করতে হবে। তো আমি এটা যদি ক্লিক দেই তাহলে আমরা দেখতে পাবো এটা ভিউ সিকিউরিটি ডেস্কটপ, এই যে এখানে দেখাই, এটা আপনারা অফ রাখবেন। তো এটি পিসি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো এটা আপনারা অবশ্যই অফ রাখবেন। পিসির যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন, এটা কিন্তু অফ রাখতে হবে। অফ না রাখলে সেটা কিন্তু আপনার ওই সাইটগুলোতে তখন ঢুকতে দেবে না। আপনার ভিপিএন কানেক্ট অমুক তমুক এগুলো সবগুলো বিষয়ে তারা একটা ফ্রড ধরে ফেলবে আর কি। তো এটা অফ করতে হবে। সেকেন্ড একটি বিষয় রয়েছে, আমরা কয়েকটা আলোচনা করলাম। আমি একটু যদি টাইপ করে দিই তাহলে ধারাবাহিক মধ্যে পিসি সেটিংয়ে পিসিটাকে ম্যানেজ করে কুকিগুলোকে ইয়া করবো আর কি, ক্লিয়ার করব, রিফ্রেশ করব। শুধু ব্রাউজার রিফ্রেশ করলে হবে না, পিসিকেও কিন্তু ক্লিয়ার করতে হবে। নাম্বার 2 আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পিসির অ্যান্টিভাইরাস, যেটা এই অ্যান্টিভাইরাসটাও আমাদের অফ করতে হবে। এই অ্যান্টিভাইরাসটা কিন্তু অফ করতে হবে। সরি, ফোনটা বেশি হয়ে গেছে আর কি, এই জন্য খারাপ দেখাচ্ছে। তো পিসির এই যে অ্যান্টিভাইরাসটা আমাদের অফ করতে হবে।
3 নম্বরে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে পিসির কিছু সেটিং রয়েছে। আমরা পিসিতে যদি যাই তাহলে দেখব। তো আমরা ডাইরেক্ট পিসিতেই চলে যাচ্ছি। আমি ব্রাউজারটা কেটে দিলাম। এইখানে যদি রাইট বাটন ক্লিক করে ওপেন করি আমরা, বা প্রপার্টিতে যাই, সেটা তো হবে। রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিতে গেলাম, প্রপার্টিতে ডিসপ্লেতে গেলাম। ডিসপ্লে থেকে দেখেন নাইট মোড আমার করা আছে, এটা কালারটা নাইট মোড করা আছে। এটা আপনাদের প্রয়োজন নাই, এখানেও প্রয়োজন নাই, রেজুলেশন করা আছে, এটা থাক। আমরা সিস্টেমে গেলাম, পাওয়ার, আমাদের যেটা আর কি টাইম আর কি, সেই টাইমটা আমাদের অফ রাখতে হবে। অটোমেটিক যে টাইমটা হয় সেটা আমাদের অফ রাখতে হবে। এর জন্য পিসির নিচে যে আপনার টাইম শো করবে, সেখান থেকে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই জায়গাতে যাবেন। দেখুন আমার কিন্তু এটা অফ আছে, তো আপনাদের এই জায়গাটাতেও কিন্তু সেটিং করে নিতে হবে। এটা অটোমেটিকলি দেওয়া থাকে ডিফল্ট আকারে, এইভাবে কিন্তু দেওয়া থাকবে। তো এটা কিন্তু করা যাবে না, এটা আপনাদের অফ রাখতে হবে, এটা অফ রাখতে হবে। তাহলে তো আমরা এখান থেকে আপনারা টাইমটা সেটিং করি। আপনার ভিপিএন কানেক্ট করার পরে যদি লক্ষ্য করেন যে আমার সময়টা চেঞ্জ হয়নি, তাহলে আপনারা পিসিতে ম্যানুয়ালি সেটা চেঞ্জ করে দেবেন। সেই যে লোকেশনটা আপনারা ধরছেন, সেই লোকেশনের টাইম জোনটা প্রয়োজনে ব্রাউজারে বের করে নেবেন। যেমন আমি এখানে আলাক্সা ধরেছি, আলাক্সাতে টাইম দেওয়া আছে, এই টাইমটা আপনারা এখানে সেট করে দেবেন। তো এটিগুলো আপনার পিসির একটা টাইম সেটিং বা এই ডিফল্ট সেটিং, এগুলো আপনাদের করতে হবে। তাহলে আমরা টাইম সেটিংটা এখানে করলাম, এটা হচ্ছে টাইম সেটিং, পিসি টাইম সেটিং আর কি, পিসি টাইম সেটিং। তো পিসির সেটিং অর্থাৎ পিসিটাকে ম্যানেজ করে কুকিগুলো আমরা ডিলিট করলাম। এবারে পিসির যে অ্যান্টিভাইরাসটা রয়েছে, এখানে ভুল হয়েছে, পিসির যে অ্যান্টিভাইরাস রয়েছে, সেই অ্যান্টিভাইরাসটা আমাদের অফ করে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে পিসির টাইমটাকে সেটিং করে দিতে হবে, এটা অটোমেটিকলি করা থাকে, সেটা আমাদেরকে অফ করে দিতে হবে। নাম্বার 4 আছে আপনার পিসির টাইম সেটিংয়ের পর আমাদের পিসিতে আর একটা কাজ করতে হবে, যে আমি দেখাই আপনাদের। পিসির যে আপডেট মুড রয়েছে, সেই আপডেট মুডটা কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। তো আমি যদি যাই, ধরুন আমি এখানে যাই, আমি আপডেট মুডটা আর কি অফ করে দেব। এটাও কিন্তু অফ রাখতে হবে, তা না হলে কিন্তু আমার কাজ সমস্যা হয়ে যাবে। সেটিংয়ে যাই, পিসি সেটিংয়ে গিয়ে দেখবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ফোন, ডিভাইস, সিস্টেম, অ্যাপ, সার্চ, অ্যাকাউন্ট, প্রাইভেসি, আপডেট, সিকিউরিটি। এই জায়গাটাতে গিয়ে আপনাদের এই আপডেট যে অটোমেটিকলি করা থাকে, সেটা কিন্তু আপনাদের অফ রাখতে হবে। যেমন আমার এখানে অফ আছে, কিন্তু দেখেন ক্রস করা আছে, এখানে অফ আছে, এটি অফ রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার ওই কাজে সমস্যা হয়ে যাবে। যে কাজটির উদ্দেশ্যে আমরা সেটিংগুলো করতেছি, সেই কাজ কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। কাজটা আমি ওপেনলি বলতেছি না, ফ্র্যাঙ্কলি বলতেছি না, আমি আবারও বলছি, গত ভিডিওতে বলেছি। তাহলে আমাদের এই পিসির আপডেট অপশনটা কিন্তু অফ রাখতে হবে। তাহলে মোটামুটি এই হলো সেটিংয়ের বিষয় আর কি, টিউটোরিয়ালটা এইটা। তাহলে পিসি আপডেট অফ রাখতে হবে। এই ধারাবাহিকভাবে এই 4টা কাজ আমরা ওইখানে যে কাজগুলো শিখেছিলাম, সেটা আমরা অ্যান্টিভাইরাস, ভিপিএন, ব্রাউজার সেটিং, ব্রাউজারের ইউজার এজেন্ট সেটিং, এটা করছি। আর পিসির ক্ষেত্রে আমাদের এই পিসির যে টাইমটা, সেটা লক্ষ্য করতে হবে। পিসির যে কুকিগুলো রয়েছে, সেই কুকিগুলো ম্যানেজে গিয়ে সেগুলোকে রিফ্রেশ করে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, তা না হলে সেখান থেকেও এটা কিন্তু এটা ফ্রড ধরে ফেলবে। আর এখানকার টাইমটা এটা সেটিং করতে হবে, পাশাপাশি পিসির যে আপডেট অটোমেটিকলি করা থাকে, সেটি অফ করতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি একটা প্রস্তুতি। এখন আমরা বলবো যে আমরা একটা কমপ্লিট প্রস্তুতি নিয়েছি যে কাজটি আমরা করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, আসলে আমার সাথে থাকেন। আমি যে জন্য এই ভিডিওটি দিচ্ছি, যাদের কাজ করতে চান, এখন কমপ্লিট প্র্যাকটিক্যাল ভিডিওটা আমি চ্যানেলে দেব না। আপনারা যারা
এই ভিডিওটা পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের একটা মেইল ওখানে ইনবক্স করবেন। আমি প্রাইভেটলি কমপ্লিট কাজ করা, যে কীভাবে কাজ করতে হয় সেটি, যে কোনো মনে করেন যে অফার আমি ফ্যাক্স সাইন আপ করবো, সেই যে ব্যক্তিগত প্রাইভেট ভিডিও হিসাবে আমি আপনাদেরকে মেইলে দেব। আমার যারা সাবস্ক্রাইবার থাকবেন তাদেরকে আমি প্রাইভেটভাবে মেইলে দেব কীভাবে কাজটি করব। এই সেটিংগুলো আমি ওপেনলি বললাম। আমি আরেকটু ধারাবাহিকতা টানি। আমার প্রথম ভিডিওটা আপনারা দেখবেন, প্রথম ভিডিওর সাথে এই ভিডিওটার একটা লিঙ্ক রয়েছে। ওই ভিডিওতে হচ্ছিল ব্রাউজার সেটিং, আর এই ভিডিওতে হচ্ছে আপনার পিসি সেটিং। এই দুইটা সেটিং যদি না করে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই ফ্রড ধরবে, আপনার কনভার্সন হবে না এবং আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যাবে। এই কাজগুলো করতে হবে। তো আমার সাথে আরও থাকবেন, আমি আরও গুরুত্বপূর্ণ একটা হিডেন ট্রিক্স দেব। আরও হিডেন ট্রিক্স আছে যেটি একটা কোডিং সিস্টেম আর কি, সেই কোডিং সিস্টেমের ভিডিওটাও আমি আপনাদের দেবো। তবে এই কোডিং সিস্টেমটা আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দেবো না। আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন, একটা মেল দিয়ে রাখবেন। পাশাপাশি যদি ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন, সেটাও হবে। আমি আমার ফোন নাম্বার এখানে দিয়ে রাখবো, আপনারা একটু কথা বলে কাজ করবেন। আমি পরিচিত না হলে কিন্তু আমার ওই ভিডিওটা দেবো না। আমার সাথে যদি ভালোভাবে ফোনে কথা না বলেন তাহলে আমি প্রাইভেট ভিডিওগুলো কিন্তু দেবো না। তো সেটিংগুলো শুধু এখানে আমি দেখালাম, আর কমপ্লিটলি ভিডিও যেটি সেটি আমি প্রাইভেটলি আপনাদেরকে দেব, সেটি দেখে আপনারা কাজ করবেন, ওই অ্যাপ্লাই করবেন আর কি। তো ভিউয়ার্স, আসলে এটুকুই ছিল আমাদের প্রস্তুতি। সিপিএর যে ফ্যাক্স সাইন আপ বা নিজের কাজ নিজে করব। তবে এটা সবসময় সাবধান, এটি সবসময় করা যাবে না, এটি করবেন না। আপনাদেরকে অবশ্যই একটু জিনিস মনে রাখতে হবে যে আপনি যে আয় করতে চাচ্ছেন, আরেকজনের সেখানে কিন্তু আয় করার জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে। যেমন আমি নিজেও আমার সিপিএ অফার, অন্য সিপিএতে আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে সেখানে অ্যাড দিয়ে থাকি। তো সেই সংক্রান্ত ভিডিও আমি দেব, আপনারা কিভাবে পেইড প্রমোট করবেন সিপিএ লিঙ্ক। আসলে আমি যদি বলি যে সিপিএর কাজটি হচ্ছে এই ধরনের জিনিস, আমরা যে ম্যানুয়াল বিজনেসগুলো করি, সেই ম্যানুয়াল বিজনেসগুলোর কি হচ্ছে, আমরা লো রেটে কিনে, আমি একটু বোল্ড করে দেই আপনাদের সুবিধা হবে। আমরা কি করি যে লো রেটে পারচেস করি, তাই না? আমরা লো রেটে পারচেস করি। আমরা ম্যানুয়ালি যে ব্যবসা করি সেটা কি হবে, আমাদের যে একটা প্রোডাক্ট আমরা লো রেটে পারচেস করি, বেশি দামে বিক্রি করি, তাহলে হয় আমাদের লাভ। বাট সিপিএর ক্ষেত্রে এর উল্টাটা, আমরা যেখানে আমাদের অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু হাই রেট, সেটি হচ্ছে হাই রেট, কিন্তু আমরা এই হাই রেটের লিঙ্কটা আমরা পেইড প্রমোট করব আমরা লো রেটে, তো এই ভিডিওটা আমি দেবো কোথায় আপনি পেইড প্রমোট করে বা কোন সিস্টেমে পেইড প্রমোট করে আপনি ফলাফল ভালো পাবেন। আমি আরেকটু বলি এই কথাটা, আসলে ওই ভিডিও মানে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু আপনারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ হয়। বাট সিপিএর ক্ষেত্রে তার বিপরীতটা, আপনার লিঙ্কটার মূল্য বেশি, সেই লিঙ্কটি আপনি কম মূল্যে পেইড প্রমোশন করে আপনি আয় করতেছেন। তো কিভাবে পেইড প্রমোশন করব ম্যানুয়ালি, সেটি ভিডিও আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি সেটি দিব। তো এখানে বহু কিছু সেটিংয়ের বিষয় রয়েছে, সেখানেও আমরা ডাইরেক্টলি কোথাও লিঙ্ক দিয়ে যদি পেইড প্রমোট করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। কারণ সিপিএ নেটওয়ার্কে এগুলো ওই বলা নাই, সিপিএ নেটওয়ার্কে ডেফিনেটলি বলা আছে যে আপনি এটি মেল মার্কেটিং করেন অথবা আপনি এটি ডিসপ্লে আকারে রাখেন, কিন্তু আপনাকে বলা নাই যে এটি স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনি পপ আপ বা পেইড প্রমোট বা ইনসেন্টিভ ট্রাফিক দিয়ে আপনি কাজ করবেন, সেটি কিন্তু সেখানে নিষিদ্ধ থাকে। তো নিষিদ্ধ থাকার পরেও আমরা কিন্তু সেটি পেইড প্রমোশন করতে পারবো। তো কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিডিওগুলো আমি দেব চ্যানেলে, একটি ধারাবাহিকভাবে দেব। তো আসলে এখন তো বিদ্যুতের ক্রাইসিস, ভিডিওটা শেষ করতে চাচ্ছি, চ্যানেলের সাথে থাকবেন, ওই ভিডিওগুলো আমি দেব। আমি মনে করব যে আমার চ্যানেলের সাথে যদি থাকেন তাহলে সিপিএর কাজ করার জন্য আপনাদের হয়তো অন্য কোথাও আপনার সময়ও ব্যয় করতে হবে না এবং আপনার পয়সাও ব্যয় করতে হবে না, ফ্রিভাবে এটা শিখতে পারবেন। আর আমি বললাম যে এটি ফুল ভিডিও আমি প্রাইভেটভাবে আপনাদেরকে
দিব, আমার কমেন্ট বক্সে আপনারা দিবেন এবং পাশাপাশি আপনারা নাম্বারটা দিয়ে রাখবেন। আমি কথা বলে আপনাদেরকে আমি প্রাইভেট ভিডিও দেবো, কমপ্লিট ভিডিও কীভাবে এই কাজটি করতে হয়। আমরা সেটিংগুলো সম্পূর্ণভাবে জেনে নিলাম। আর একটু রিভিউটা নিই আমরা। ওই ভিডিও যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা ওই ভিডিওটা দেখবেন, যারা এই ভিডিও দেখছেন তারা এই ভিডিওটা দেখবেন। এই যে সিপিএ কনভার্সন ডেইলি $10 আসবে, এই যে টাইটেলের ভিডিওটি রয়েছে, তো ভিডিওটি এত লোক সাড়া দেবে এটি আমি আসলে অভিভূত আর কি। একদিন আগেই ভিডিওটি দিয়েছি, মোটামুটি 190টা ভিউ হয়েছে এখানে দেখতেছি। তো ভালো লাগতেছে। আপনারা আসলে আমরা সবাই আয় করতে চাই, আমরা কেউ বেকার থাকতে চাই না। তো যেহেতু আমরা শিক্ষিত, আমরা কোনো কায়িক শ্রমও দিতে পারি না, তো ঘরে বসে যদি একটা পিসির মধ্যে কিছু আয় করে আমরা কিছু ইনকাম করতে পারি, তো এটি মন্দ না, এই কাজটি আমরা করতে পারি। এতে করে ফ্যামিলির যে বার্ডেন হিসেবে আমরা থাকি সেটি আমাদের মোটামুটি একটা রিলিজ হয়ে যায়, আমরা মোটামুটি পরিত্রাণ পায় ফ্যামিলিও। তো এই কাজগুলো শিখতে আমাদের সমস্যা নাই, আমরা ঘরে বসে কাজগুলো শিখব। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি এই ধরনের ভিডিওগুলো দিব, আপনাদের সামনে শেয়ার করব। আমার চ্যানেল থেকে অনেকে আছেন যে আমার চ্যানেলের মানে হাই একেবারে থাম্বনেল, গুরুত্বপূর্ণ থাম্বনেল দিয়ে, মানে এমন থাম্বনেল দিচ্ছে মনে হয় যে আমি টাকাটা ওই যে পড়লেই, ওই ভিডিওটা পড়লেই আমার মনে হয় টাকায় আয় হবে। ভাই, অনলাইনের আয় করাটা এত সহজ না, কিছু কাজ জানতে হবে। আর আমার এই ভিডিও থেকে যে আমার আয় হবে আমি এগুলো চাই না। আমি আয় যেখানে করার সেখানে আমি করি, আমি আরও অন্যান্য কাজও করি। আমার সাথে যদি থাকেন, আপনারা যদি আমার সাথে ক্লোজ হয়ে থাকেন, তাই আমি যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। শুধু সিপিএ না, আমি আরও অন্য কোনো কাজ করি যেটি বসে আমরা ঘরের থেকে বসেই ডেইলি 2 থেকে 3 হাজার টাকা আপনারা পকেটে নিতে পারবেন। এই ধরনের কাজও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো। আমার চ্যানেলের সাথে থাকবেন, সেটি আমি এখানে চ্যানেলে বলবো না আর কি। আপনারা ক্লোজলিভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, মেল দিয়ে রাখবেন, ফোন নম্বর দিয়ে রাখবেন, আমি কথা বলে আপনাদের সাথে এই কাজগুলো করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি দেশের একটি ক্রান্তি লগ্ন চলতেছে, এটি যেন আমরা কেটে উঠতে পারি সকলের চেষ্টায়, প্রচেষ্টায় বা সকলের সহযোগিতায় আমরা যেন এই পরিত্রাণ পাই, আমরা যেন স্বাবলম্বী হই, আমরা নিজে এবং দেশবাসীর জন্য সবাই স্বাবলম্বী হই। এবং আমরা যদি অনলাইনে আয় করি, সেই অনলাইনের আয় কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে আমাদের দেশের রেমিটেন্সের একটা সিংহভাগ কিন্তু ফ্রিল্যান্সারদের কাছ থেকেই আসে। তো এটি আমাদের দেশের জন্য উপকার হবে, ব্যক্তিগতভাবেও উপকার হবে। তো ভাই, আমরা এই কাজটা শিখবো, করব, সাথে থাকবেন চ্যানেলে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।